হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে ফাইনালি হাওড়া থেকে দীঘা ঘুরতে জন্য বেরিয়ে গেছি। তো আমার সাথে আমার আরও 4টা ফ্রেন্ড আছে। আজকে আমরা অনেক এনজয় করবো, সেই যতদিন দীঘাতে থাকবো ততদিন। তো আমার ব্লগটা তোমরা সবাই দেখতে থাকো লাস্ট পর্যন্ত, ওকে? তো এটা হাওড়া স্টেশনের পুরো ভিউ, ঠিক আছে? তো সেটা স্টেশন আমাদের সবচেয়ে বড় স্টেশন, তো সে দেখার মতন ভিউ, একদম দেখে মন ভরে যাবে। ওকে গাইস, তো আমরা তোমাকে হাওড়া বেরিয়েছি যে ভিউ সেটা তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওতে, এবং দীঘা কীভাবে যাবে সেটাও তোমাদের আমরা শেয়ার করবো। এটা হলো সেই তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের নিচে। তো সে নদীর হাওয়া, সে হাওড়া ব্রিজের ভিউ কী আর বলবো, মন ছুঁয়ে যাচ্ছে। এবং তারপরে আমরা স্টেশনের পথে রওনা দিলাম। তো আমরা সেখান থেকে হাওড়া টু দীঘা যাওয়ার স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটবো, এবং সেখান থেকে আমরা ফাইনালি বেরিয়ে পড়বো, ঠিক আছে? তো কিছুক্ষণ লেট আছে ট্রেন, তো আমরা স্টেশনে এই মুহূর্তে পৌঁছে গেছি। তো আমরা সেখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন আসবে, এবং সেখানে আমরা ফাইনালি বেরিয়ে পড়বো, ওকে? তো আমরা ফাইনালি সিট পেয়ে গেছি, এবং আমরা স্টেশন থেকে এই মুহূর্তে বেরিয়ে পড়লাম। এবং সেখান থেকে হাওড়া টু দীঘা যেতে আমাদের 4 ঘন্টা 3 ঘন্টা প্লাস লেগে যাবে, এবং ট্রেন যদি লেট না করে তা আরও তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো চলো, তো আমরা একের পর এক স্টেশন পার করে আমরা দীঘার দিকে পৌঁছে যাচ্ছি। তো আমরা ফাইনালি দীঘা পৌঁছে গেছি, এবং আমরা সেখান থেকে হোটেল দেখবো। তো আমার একটু বেস্ট হোটেল দেখবো, আমার একটা ফ্রেন্ড আছি। তো সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো। তারপরে আমরা সেখান থেকে আবার কালকে ঘুরতে বেরোবো। তো আমরা তোমাকে কালকে আমার এই ব্লগে যে দীঘার ভিউটা পুরোটা দেখাবো, ঠিক আছে? তো আজকে এতটুকু পর্যন্তই, ওকে গাইস? তো আমার চ্যানেলটি ভালো লাগে তোমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, ওকে?